আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে নায়িকা অপু বিশ্বাস নিজ বাসভবনে গরু এবং খাসি কোরবানি দিলেন এইমাত্র। ভিডিও ফুটেজগুলো শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুকে। অপু বিশ্বাস তার ভেরিফাইড ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ উল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। অপু বিশ্বাস আরো লেখেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকল ভাই বোনদের জানাই ঈদের শুভেচ্ছা। অপু বিশ্বাস বলেন, ধর্মীয় আস্থা এবং বিশ্বাস থেকেই কোরবানি করছি আমি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সন্তানের জন্য প্রতিবারই কোরবানি করি, এবারও এর ব্যতিক্রম হয়নি। সকালবেলা নায়িকা অপু বিশ্বাস সন্তানকে নিয়ে শাকিব খানের বাড়িতে গিয়েছিলেন। আব্রাহাম খান জয় বাবার সঙ্গে নামাজ পড়ে এসেছে। এরপর অপু বিশ্বাস নিজ বাড়িতে চলে যান। সেখান থেকে তিনি নিজ বাড়িতেও কোরবানি করেন। কোরবানির মাংস নিজের হাতে কাটতে দেখা গেল অপু বিশ্বাসকে। শাশুড়ির দেয়া ঈদ উপহার সোনার বালা পরে অপু বিশ্বাস গরুর মাংস কেটেছেন এবং শেয়ার করেছেন সেই ছবিগুলো। অপু বিশ্বাস বললেন, বরাবরই আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে। অপু বিশ্বাস বললেন, প্রতিবারের মতো এবারও আমি নিজ বাড়িতে কোরবানি দিচ্ছি। নিজের বাসার ঝামেলাগুলো শেষ করে মাংস নিয়ে চলে যাব শ্বশুর বাড়িতে। দুপুরের খাবার কোথায় খাবে নায়িকা অপু বিশ্বাস প্রশ্ন করা হলো। অপু বিশ্বাস বলেন, সকালে আমি রান্না করেছি, গতকাল রাতে মাংস রান্না করে রেখেছি, সকালবেলা খিচুড়ি করেছি, পায়েস করেছি, পিন্নি করেছি, অনেক রকমের সেমাই রান্না করেছি এবং এর পাশাপাশি সাকিবের পছন্দের বেশ কিছু খাবার আইটেম রান্না করেছি। সেগুলো টিফিন বক্সে করে নিয়ে আমি অবশ্যই দুপুরবেলা ওই বাড়িতে যাব। মায়ের হাতের রান্না না খেলে আমার ভালো লাগে না। এখন আমার মা বলতে সাকিবের মাকেই আমি বুঝি। তিনি আমাকে মেয়ের মতো, সন্তানের মতো ভালোবাসেন। হয়তো এবার ভেবেছিলাম আমি ওই বাসায় যাব না, কিন্তু গতকাল সাকিবের মা ফোন করে আমাকে যেভাবে কান্নাকাটি করে ওই বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলেন, আমি মায়ের কথা ফেলতে পারিনি। নিজ বাড়ির কাজগুলো শেষ করে আমি অবশ্যই যত দ্রুত সম্ভব শাশুড়ির কাছে যাব।